আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আজকে আমি আমার ছাগলের বাচ্চাগুলোকে কিভাবে দুধ খাওয়াই ওইটা আমি দেখাবো। তো আমার ওইখানে 3টা বাচ্চা হয়েছিল, আপনারা জানেন যারা ভিডিও দেখছেন আগে। তো 3টার মধ্যে মেজোটা একটু দুর্বল টাইপের, এই যে এটা সারাদিন খালি খাই খাই করে। আর বাকি যে 2টা আছে, ছোটোটা আর বড়টা। ছোটোটা তো অনেক ছোট হয়েছিল, এখন মোটামুটি ঠিক আছে। বড়টা আর ছোটোটা মায়ের দুধ খাইতেছে। আর যেটা মেজোটা, ওইটা মানে আমাদের পিছে পিছে ঘুরে ওর মায়ের কাছে আসে না। আর আসবেই বা কেন? আসলেই তো ওকে গুঁতা মারে, তারপরে দিয়ে লাথি মারে, মানে ওকে দুধ দেয় না সোজা কথা। ও শুধু 2টারই খাওয়ায়। তো যার জন্য আমি ওদেরকে এক্সট্রা গরুর দুধ খাওয়াতে হয়। তো ওই যে দেখেন, মানে সে কতটা ছটফট করতেছে খাওয়ার সময়। আর খাওয়া শেষ সে আস্তে ঝিম মেরে থাকে, মানে একটু দৌড়াদৌড়ি কম করে, শয়তানি করে না, লাফালাফি করে না। কিন্তু খাওয়ার সময় আল্লাহ তারে মানে কোত্থেকে এত শক্তি দেয় আল্লাহই জানে। তো এই যে তারে খাওয়াইতে আসি, এই ফিটারের 3 ভাগের 2 ভাগ আমি তারে খাওয়াই, আর বাকি যে 1 ভাগ থাকে ওই 2টারে ভাগ করে দিই। কারণ ওরা মায়ের দুধ খায়, ওদের গ্রোথ মশলা দিলে অনেক ভালো আছে। কিন্তু এইটার গ্রোথ একটু কম, কারণ এটা তো আলগা দুধ খায়, যার কারণে এই অবস্থা। তো অনেকে ভাবেন যে বাজার থেকে ভিডিও দেখে কিনে আনেন, এই ছাগল 3টা বাচ্চা দেয়, 4টা বাচ্চা দেয়, এটা অনেক ভালো। মানে যারা এরকম ভিডিও দেয় বা যারা এরকম ভিডিও দেখে ছাগল কিনে নেয় এরকম, তাদেরকে বলতেছি ভাই, এইটা যে কত কষ্টের সেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। মানে আমি সারাদিন ওদের পিছনে যে সময়টা দিতে হয়, কাটতে হয়, দৈনিক 3 থেকে 4 বার ওদেরকে এইভাবে দুধ খাওয়াতে হয়। আর এই বাচ্চাটা তো সারাদিন আমাদের পিছে পিছে ঘুরে, আর আমি তো বাড়িতে বেশি থাকি না, আমার ওয়াইফ আমার মায়ের পিছে পিছে ঘুরে পায়ের মধ্যে কামড় মারে। তো অনেক বিরক্তির কারণে, অনেক বিরক্তি। মানে 3টা থেকে 2টা বাচ্চাই ভালো ভাই, 2টা হলেই ভালো। 2টা আপনার সুন্দর মতো দুধ খাইতে পারে, তারপরে গ্রোথও ভালো হয়। 3টা হইলে মানে একটারে আলগা খাওয়াইতে হয়, তারপরে ওর গ্রোথ হয় না, বাঁচলেও বাঁচতে পারে, অনেক সময় মরেই যায়।